ওই যে দেখতে পাচ্ছ এতগুলো মশলা, এখন মশলা করব। তো চলো দেখা যাক। এতটুকু গোলমরিচ দিয়ে দেবো, তারপর এতগুলো লাল লঙ্কা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এতগুলো, এই যে লং দিয়ে দিচ্ছি এতগুলো। এই যে দেখতে পাচ্ছ তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতগুলো ইলাইচি নিয়ে নিয়েছি। তো এর নামটা ভুলে গেছি, পরে মেনশন করে দেবো। তো এটাও ঝাল ঝাল হয় একটু, এটাও দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। ব্যাস, খুব পাথরের ছাল পাহাড়ি দিয়ে দিয়েছি। স্টার ফ্রুট দিয়ে দিচ্ছি, কারণ একটাই যথেষ্ট, একটাই অনেক ঘ্রাণ বেরোবে আর একটাই অনেক পাওয়ার আছে, তো এই জন্য একটা দিয়ে দিচ্ছি। চলে গেল সব মশলা। এবার এটাকে ভালো করে ফ্রাই করব, হালকা করে ফ্রাই করে মচমচে হলে তারপরে মিক্সচারে দেওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো ধনে, তো এই ধনেগুলোও দেওয়া হবে। তো ওর সাথে মিক্স করা হলো না, কারণ একসাথে মিক্স করলে সব ঠিকঠাকভাবে ফ্রাই হবে না, তো এটা আলাদা করে ফ্রাই করব, তারপরে মিক্সচারে অ্যাডজাস্ট করে দেবো। ভুলে গেছিলাম, এটা হচ্ছে পিপল টি ফল। তো ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী, হেলথের জন্য, তো এগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, সুন্দর একটা মাংস তৈরি করার একটা মশলা তৈরি হয়ে গেল, মশলা গুঁড়া। মশলা করার জন্য যে দেখতে পাচ্ছ ধনে, গোটা ধনে দিয়ে দিচ্ছি, হালকা করে ফ্রাই করে নেবো। তো এই যে দেখো হালকা করে ফ্রাই করে নিচ্ছি, আর হালকা একটু ভেজে নামিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, এই যে এটার 1 কাপ দিয়ে দিচ্ছি। হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখো সব রকমের যে মশলাটা দেখিয়েছিলাম আগে, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো একসাথে জিরে আর হচ্ছে তোমার ধনে একসাথে বাটছে, কারণ আমাদের মিক্সচারটা খারাপ হয়ে যাচ্ছে, এখন শিলপাটাই বাটা হচ্ছে। দেখো যে পুরো মশলাটা এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এগুলো ধনে গুঁড়া করা হয়ে গেছে, এগুলো টেকনিতে সেঁকবো। আর যে বাদ বাকি যে মশলাগুলো ছিল সেগুলো বাটা হচ্ছে এখন। এই যে দেখতে পাচ্ছ